বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে ভিত স্থাপনের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। জমি দেখতে আজ সকাল সকাল বেলডাঙ্গায় হুমায়ুন কবির, যে ছবি এক্সক্লুসিভ আপনারা দেখছেন। গতকালই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, চিরতরে সাসপেন্ড হুমায়ুন কবিরকে এই বাবরি মসজিদের শিলান্যাস ইস্যুতেই। আর তারপর আজ সকাল সকাল বাবরি মসজিদের জমি দেখতে বেলডাঙ্গায় হুমায়ুন কবির। গতকাল মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী সভা করেন এবং সেই সভাস্থলে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির। সেখানেই তিনি জানতে পারেন তাকে সাসপেন্ড করেছে দল তৃণমূল কংগ্রেস। তারপর সেই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। যদিও তার আগে গতকালও আমরা দেখেছিলাম এই শিলান্যাসের জায়গা পরিদর্শন করতে। আর আজ আবারও মসজিদ গড়তে মরিয়া হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি 6 তারিখ বাবরি মসজিদের শিলান্যাস করবেন। আজ আরও একবার জি24 ঘন্টাকে জানালেন সে কথা এবং তার বক্তব্য, গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বরেই একথা জানিয়েছিলেন তিনি। আর সেই মতোই 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির। সোমা মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, আজ হুমায়ুন কবির আবারও বেরিয়ে পড়েছেন এই শিলান্যাসের জমি পরিদর্শন করতে এবং তিনি মরিয়া, শিলান্যাস হবেই বাবরি মসজিদের। ঠিক কি বক্তব্য আজ তার? হুমায়ুন কবিরের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি আজ সারাদিন তিনি তার যেখানে শিলান্যাস হবে এবং যেখানে সভাস্থল হবে সেই দুটো জায়গাতেই তিনি থাকবেন। ইতিমধ্যেই সকাল থেকে সভাস্থলের প্রস্তুতির কাজ শুরু হয়েছে, মঞ্চ বাঁধার কাজ ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে, লোকজন এসে পৌঁছেছে এবং স্থানীয় যে সমস্ত হুমায়ুন অনুগামী রয়েছে তারাও ইতিমধ্যে আসতে শুরু করেছে। এবং হুমায়ুন যেমন একদিকে মরিয়া রয়েছে যে আগামীকালে তার যে কর্মসূচি রয়েছে 6 তারিখে সেই কর্মসূচি তিনি সফল করবেন, অন্যদিকে প্রশাসন কিন্তু তৎপর রয়েছে। বেলডাঙ্গা 1 এবং বেলডাঙ্গা 2 এই দুটি জায়গাতে কোথাও যেন কোনো রকম সম্প্রীতির পরিবেশ নষ্ট না হয়, শান্তি শৃঙ্খলা যেন অটুট থাকে, সেই জন্য সর্বতভাবে সকাল থেকে প্রশাসনের তরফ থেকেও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে হাইকোর্টের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়ের দিকেও কিন্তু নজর রয়েছে প্রশাসনিক মহলের। একেবারেই সময় এবং সেই ছবি আপনারা দেখছেন। হুমায়ুন কবির আজ সকাল সকাল বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, গতকাল তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে হুমায়ুন কবিরকে, কিন্তু মসজিদ গড়তে মরিয়া হুমায়ুন কবির আজ সকাল সকাল আবারও বেরিয়ে পড়েছেন। সভাস্থল পরিদর্শন, শিলান্যাসের জায়গা পরিদর্শন করছেন, কি বলবেন? গুরুত্বই দিচ্ছি না, গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছি না। কারণ এই হুমায়ুন কবির উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, যে বাবরি মসজিদের কথা বলে জমি মন্দির পরিদর্শন করছেন। গতকালকে একটি সাংবাদিক প্রশ্নের উত্তরে তিনি একটি বহুল জনপ্রিয় সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের কলকাতারই তিনি পরিষ্কার জানিয়েছেন যে বাবরি মসজিদ তার আসল উদ্দেশ্যই নয়, তার আসল উদ্দেশ্য তৃণমূলকে ধাক্কা দেওয়া। সুতরাং বাবরি মসজিদ যে সংখ্যালঘুর আবেগ, সেই আবেগ নিয়ে উনি কার্যত ছিনিমিনি খেলেছেন। উনি অন ক্যামেরা স্বীকার করেছেন, সেটা সামাজিক মাধ্যমে আমি পোস্ট করেছি। কালকেই রাত্রিবেলা চ্যানেলের এক সঞ্চালককে দেওয়া প্রশ্নের উত্তরে তিনি অন ক্যামেরা জানিয়েছেন। তো তার উদ্দেশ্য বাবরি মসজিদ নয়, তার উদ্দেশ্য তৃণমূলকে সাবোটাজ করা। কারণ তৃণমূলের ব্লক সভাপতির সাথে তার গন্ডগোল। তো নিজের স্বার্থ চরিতার্থ করতে যদি কেউ ধর্মকে টেনে আনে, কোনো সংখ্যালঘু মুসলমানও সেই রাজনীতি ক্ষমা করবেন না। উনি নিজে অন ক্যামেরা কাল স্বীকার করেছেন। যদি চান আপনার সেই বিয়ে দেখাতে পারেন, ক্লিপিং ভাইরাল হয়ে গিয়েছে সেই ক্লিপিং, অন ক্যামেরা ওনার স্বীকৃতি। আর উনি নিজে বিধায়ক এক জায়গার, বাড়ি এক জায়গায়, ভরতপুর এবং রেজিনগর, এই দুই জায়গার মধ্যে তার বাসস্থান আর বিধায়ক স্থান। সেই দুই জায়গায় না করে বেলডাঙ্গায় করতে যাচ্ছেন কেন? কার্তিক মহারাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে দাঙ্গা করা যাবে বলে? বাংলার মাটি দাঙ্গা রাজ্যের বরদাস্ত কখনো করেননি, আগামীও করবে না। ধন্যবাদ। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার পরিকল্পনা হুমায়ুন কবিরের এবং 6 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সেই দিন, এবং তার আগে আজ একেবারে সকাল সকাল বেরিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক। তার সঙ্গে রয়েছেন তার ঘনিষ্ঠ অনুগামীরাও। সভাস্থল এবং শিলান্যাসের জায়গা পরিদর্শন করতে আজ সকাল সকালই একেবারে সক্রিয় হুমায়ুন কবির। গতকাল তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছেন। ফিরহাদ হাকিম একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন দল থেকে চিরতরে সাসপেন্ড হুমায়ুন কবির। কোন রকমের উস্কানিমূলক ধর্মের রাজনীতিকে সমর্থন করে না দল তৃণমূল কংগ্রেস, আর সেই জায়গা থেকেই সাসপেন্ড করা হচ্ছে হুমায়ুন কবিরকে। বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের। যদিও তারপরেও মসজিদ গড়তে মরিয়া হুমায়ুন কবির আজ সকাল থেকেই সক্রিয় এবং সব জায়গায় পরিদর্শন করছেন। বেলডাঙ্গায় সভাস্থল, যেখানে সভা হবে আগামীকাল, এবং এর পাশাপাশি শিলান্যাস করবেন যে জায়গায়, সেই জায়গাও পরিদর্শন
করছেন হুমায়ুন কবির। সেই ছবি আপনাদের দেখাচ্ছি মুর্শিদাবাদে এই মুহূর্তে হুমায়ুন কবির যেখানে রয়েছেন বেলডাঙ্গাতে। আর এখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সাম্প্রদায়িক রাজনীতিকে উস্কানি দিচ্ছেন হুমায়ুন কবির। যদিও হুমায়ুন কবিরের বক্তব্য 2024 সালে তিনি একথা ঘোষণা করেছিলেন, 1 বছর আগে তিনি ঘোষণা করেছিলেন বাবরি মসজিদের শিলান্যাস করবেন মুর্শিদাবাদে। তখন কেন আপত্তি জানায়নি দল তৃণমূল কংগ্রেস? প্রশ্ন হুমায়ুন কবিরের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, হুমায়ুন কবির আবারও গতকাল সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, তারপর আজ সকাল থেকে তার উদ্যোগে কোথাও কোনো খামতি নেই, মসজিদ গড়তে মরিয়া, সভাস্থল শিলান্যাসের জায়গা পরিদর্শন করছেন। আর এখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আসলে মসজিদ গড়া নয়, তৃণমূল কংগ্রেসের ক্ষতি করাই হুমায়ুন কবিরের উদ্দেশ্য। কি বলবেন? পুরোটাই তৃণমূল কংগ্রেসের দল হিসেবে আইওয়াস বলে বাংলার জনতা মনে করছে। প্রথমত হুমায়ুন কবির যখন একের পর এক প্রচন্ড সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী জিহাদি কথাবার্তা বললেন, তখন তাকে দল কোনো কিছু বললেন না। এমনকি দলের যিনি কর্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি শব্দ প্রয়োগ করলেন না, এমনকি হুঁশিয়ারি অব্দি দেননি। দ্বিতীয়ত, একের পর এক যারা সম্প্রদায় মুসলমান সেই সব বিধায়ক এবং মন্ত্রীরা হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলেছেন, চরম সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন। তাতেও এই একই বৃন্তে দুইটি কুসুমের যারা নাকি পূজক বলে নিজেদেরকে বলেন, সেই তৃণমূল কংগ্রেসের যারা নেতা, যারা কর্মী, যারা বড় নেতা, তারা কেউ প্রতিবাদ করলেন না। শুধুমাত্র তৃণমূলের নিচের তলার হিন্দু যারা বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান, তারা বুঝলেন গোলমালটা হচ্ছে বটে। আর এখন একদিকে হুমায়ুনকে সাসপেন্ড করা কিংবা দল থেকে বহিষ্কার করা, এটা একটা আইওয়াস। আদতে যদি কোনো সদিচ্ছা থাকতো তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিত, এই পরিস্থিতির তৈরি হতো না। আমার যথেষ্ট ধারণা যে আগামী 6 ডিসেম্বরের ঝামেলা বা অশান্তিকে সামনে রেখে, যেটা হুমায়ুনের দিক থেকে হবে বা অন্য কোনোভাবে হবে, সেটাকে সামনে রেখে এসআইআর কে বানচাল করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস। এই পদ্ধতি থেকে বাংলার মানুষ সজাগ আছে এবং এই আগামী 26-এর নির্বাচনে এইরকম একটা চরম শোষণকারী সাম্প্রদায়িক দল, যা কিনা হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের জনতাকে মিথ্যে বোঝাচ্ছে এবং সাম্প্রদায়িকতার মেরুকরণকে চরম করছে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের শোষণ করছে, রাখছে, এটাকে বিসর্জন দেবে বাংলার মানুষ। 26-এর নির্বাচন তৃণমূল সরকারের বিসর্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।